বৃষ্টি নামার দোয়া আছে আপু, তা সে কি দোয়া? জিটি ইসলামিক কার্টুন, ইসলাম, আদব শিক্ষা ও নৈতিকতা সমৃদ্ধ। ইয়ামিন, এখানে একা একা দাঁড়িয়ে কি করছো ভাইয়া তুমি? তেমন কিছুই না আপু, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের বৃষ্টি দেখছি। ওয়াও, কি সুন্দর! দেখো আপু। ইয়ামিন, বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমত। বৃষ্টি দেখলে আমরা সর্বপ্রথমে মাশাআল্লাহ বলবো এবং এর একটি দোয়া আছে, সেই দোয়া পাঠ করতে হয়। হ্যাঁ, বৃষ্টি নামার দোয়া আছে আপু, তা সে কি দোয়া? ইয়ামিন, দোয়াটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়ান, যার অর্থ, হে আল্লাহ, তুমি রহমতের বৃষ্টি বর্ষণ করো, যে বৃষ্টিতে আমাদের জন্য কল্যাণ রয়েছে। মাশাআল্লাহ আপু, অনেক সুন্দর দোয়া। আমি এখন থেকে এটি সবসময় আমল করব। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপু। আমু, আমু, কোথায় তুমি? কোথায়? এক্ষুনি আসো। এই রে, ছেলেটা চলে এসেছে, কি যেন কাণ্ড পাকিয়ে এসেছে। এই তো এসেছি, কি হয়েছে? আমু, আমার মাথা গরম হয়ে গিয়েছে। এক্ষুনি আমাকে ঠান্ডা পানি এনে দাও, আমার মাথায় ঢালো, আমার মাথা হট হয়ে গিয়েছে। তুমি কি জানো না আল্লাহ তাআলা ধৈর্যশীলদের পছন্দ করেন? তুমি কেন ধৈর্য না ধরে উল্টো পাল্টা বক বক করছো ইয়ামিন? শান্ত হও ইয়ামিন, কি হয়েছে আমাকে খুলে বলো তো। এত কিছুর পরেও তুমি আমাকে শান্ত হতে বলছো মা? তোমার সাহস কেমন করে হয় মা? আমি তো বুঝতেই পারছি না। আরে বাবা, আমি তো শুনতেই চাইছি, কি হয়েছে আমাকে খুলে বলবে তো বাবা। আরে জানো আজকে কি হয়েছে? সিয়াম আমার সাথে আজকে স্কুলে কি করেছে তুমি জানো? তুমি জানলে তো অবাক হয়ে যাবে। ও আজকে আমার পেন্সিল নিয়ে গিয়েছে। আমি ওকে বাধা দেয়, ও আমাকে আরো বেশি কথা বলেছে। এটা কি মানা যায় বলো? না না, এ তো ভারী অন্যায়। তুমি কিচ্ছু চিন্তা করো না বাবা, আমি কালকে তোমার স্কুলে গিয়ে সিএমকে ভালোভাবে বুঝিয়ে তোমার পেন্সিল আমি তোমাকেই ফিরিয়ে দেব। তুমি এখন শান্ত হও বাবা। তুমি কি সিএমকে কিছু বলেছো? বলিনি, আবার আমিও নাকি ঢুসুম দিয়ে এসেছি মা। ভালো করেছি না বলো তো তুমি আমাকে? ইয়া আল্লাহ, এ কি সর্বনাশের কথা বললে! এটা তুমি একদম ঠিক করনি। তুমি মারাত্মক অন্যায় করেছো। তুমি কালকে আমার সাথে গিয়ে সিএমের কাছে ক্ষমা চাইবে। হ্যাঁ, আমি সত্যি অন্যায় করেছি, তাহলে তো ক্ষমা চাইতেই হয়। হেই ইয়ামিন, দেখো ওই যে ঝালমুড়ি চাচা ঝালমুড়ি বিক্রি করছে, চলো আমরা ঝালমুড়ি খাই। হ্যাঁ রুকাইয়া, তুমি ঠিকই বলেছো, চলো আমরা দুজনে মিলে আজকে ঝালমুড়ি খাই। আসসালামু আলাইকুম বাচ্চারা, কি খাবে তোমরা? তোমাদের কি ঝালমুড়ি দেবো? হ্যাঁ চাচা, আমাদেরকে 10 টাকার 10 টাকার 2টি ঝালমুড়ি দিন। আজকে বেশ মজা করে ঝালমুড়ি খাবো, কি বলো রুকাইয়া? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ, তোমাদেরকে আজ মজা করে ঝালমুড়ি আমি মাখিয়ে দেব। আজকে খেলে সারা জীবন মনে থাকবে। ভাইয়া, আপু, আমাকে কিছু খেতে দিবে? আমি আজকে সারা দিন না খাওয়া। আমি খুবই ক্ষুধার্ত, আমার পেটে অনেক ক্ষুধা। আরে না না, তুমি যাও তো, এখন আমাদের খাবারের মধ্যে বাগড়া দিতে এসো না তো। তুমি কি আজকে সত্যি সারাদিন না খাওয়া? তোমার নাম কি বাবু? আমার নাম আবু সাইম। আমার বাবা একজন রিক্সা চালক। তিনি আজ 2 দিন অসুস্থ থাকায় ঘরে কোনো খাবার নেই। আমি বাধ্য হয়ে আজকে রাস্তায় নেমেছি। যদি আপনারা আমাকে একটু সহযোগিতা করেন তাহলে আমার ভীষণ উপকার হবে। আমি সারা জীবন আপনাদের জন্য দোয়া করব। আহারে, বাচ্চাটার মনে কতই কষ্ট।
আরে চাচা, আপনি কথা না বাড়িয়ে ঝালমুড়ি বানান তো। এইসব গরিব ফকিন্নি যে কোথা থেকে আসে, এদের কাজই হচ্ছে এইসব। ছি ছি রুকাইয়া, এভাবে বলতে নেই কাউকে। তুমি তো শুনলেই, তার বাবা একজন রিক্সা চালক। তিনি প্রতিদিন ইনকাম করে বাসায় খাবার জোগাতো। আজকে সে অসুস্থ থাকায় তার বাচ্চা আজকে রাস্তায় নেমেছে। আমাদের অবশ্যই ওকে সাহায্য করা উচিত। তুমি সাহায্য না করে ওকে এত বেশি কথা বলছো, সত্যি আমি অবাক হয়ে পড়েছি রুকাইয়া। মানুষকে ঠকিয়ে টাকা মেরে খাওয়ার ধান্দা এগুলো ইয়ামিন, তুমি কি তা বুঝতে পারছো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো মুসলিমের দুঃখ দূর করবে, আল্লাহ তাআলা স্বয়ং তার দুঃখ আখিরাত এবং দুনিয়া থেকে দূর করে দিবেন। শোনো রুকাইয়া, সহিহ বুখারী শরীফে বলা হয়েছে, যে ব্যক্তি অন্যের উপকারে লিপ্ত থাকবে, মহান আল্লাহ তাআলা তার উপকার করবে। আমি আমার ভুল বুঝতে পেরেছি ঝালমুড়ি চাচা এবং ইয়ামিন। আমি সত্যিই দুঃখিত, আমাকে ক্ষমা করে দাও ভাই। আর চাচা, আপনি আমাদেরকে আরো একটু ঝালমুড়ি বাড়িয়ে দিন, আমি আপনাকে আরো একটু টাকা বাড়িয়ে দিব। আরে না না, আজকে আমি তোমাদের একজনের কাছ থেকেও একটি ঝালমুড়ির টাকাও নেব না, কারণ আজকে আমি তোমাদের বিবেক বুদ্ধি দেখে সত্যি আনন্দিত এবং তোমাদের উৎসাহিত করতে আমি আজকে কোনো টাকাই নেব না। তোমরা এই অল্প বয়সেও যে মানুষকে সহযোগিতা করা শিখে গিয়েছো, এটাই অনেক। আল্লাহ তোমাদের উত্তম পুরস্কার দান করুক। জঙ্গলের পাঠশালায় তোমাদের সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বানর পণ্ডিত, আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? এই কি টুনি বন্ধু, তুমি একা যে? আর বাকি সবাই কোথায়? এখনো তারা আসেনি কেন? আর সিংহ মামা, সে দেখি ঘুমে বিভোর, সে কি অবস্থা? ও মামা, মামা, ও সিংহ মামা, সিংহ মামা। পণ্ডিত মশাই, আজকে আমার আসতে একটু দেরি হয়ে গিয়েছে, আপনি আজকের মতো আমাকে মাফ করে দিন, এরপর থেকে আর এমনটা হবে না। তুমি তো রোজই এমনটা করে বলো ভাইয়া, কিন্তু তুমি তো প্রতিদিনই দেরি করে আসো। পণ্ডিত মশাই, আজকে ওকে একটু শাস্তি দিন, না হলে ও এমনটা করতেই থাকবে। আরে টুনি বন্ধু, তুমি কেন আমার পিছে খামোখা লেগে থাকো বলো তো? তোমার কি কোনো কাজকর্ম নেই? পাঠশালায় এসেও তোমার আমার সাথে ঝগড়া করতে হবে? আরে আরে, থামো তোমরা, থামো। এটা পাঠশালা, মাছের বাজার নয়। আরে পণ্ডিত মশাই, তুমি চলে এসেছো? আমি তো তোমার অপেক্ষা করতে করতে ঘুমিয়েই গিয়েছি। আচ্ছা, ভালো হয়েছে তুমি উঠে পড়েছো। আমি এসেই তোমাকে ডেকেছি, কিন্তু হয়তো তুমি ঘুমের ঘরে শুনতে পাওনি। আজকে পাঠশালায় অনেকেই অনুপস্থিত, হয়তো বা কোনো বিশেষ কারণে আসতে পারেনি। আরে হ্যাঁ হ্যাঁ, হতেও পারে, তুমি ঠিকই বলেছো বানর পণ্ডিত। আসলে কি জানো, তোমার পাঠশালায় আসতে আমার খুবই ভালো লাগে। তুমি পাঠশালায় মজার মজার গল্প বলো, সুন্দর সুন্দর ছড়া বলো এবং শিক্ষণীয় শিক্ষণীয় কথাবার্তা কাজকর্ম শেখাও, যা আমাদের জঙ্গলের জন্য খুবই উপকারী। আপনি একদম ঠিক কথা বলেছেন সিংহ মামা। আচ্ছা, তোমরা এখন সবাই চুপ করো, আমরা আমাদের পাঠশালার কথাবার্তা শুরু করতে পারি তাহলে। হ্যাঁ হ্যাঁ পণ্ডিত মশাই, আপনি এখন শুরু করুন, শুরু করুন। আজকে আমরা পরিবেশ নিয়ে কথা বলবো, কিভাবে আমরা পরিবেশকে সুন্দর রাখতে পারি এবং পরিবেশ সুন্দর রাখলে আমরা নিজেরাও সুন্দর থাকবো এবং আমাদের চারিপাশের মানুষগুলো সুন্দর থাকবে এবং ভালো থাকবে। এটা কিভাবে সম্ভব বানর পণ্ডিত, একটু বুঝিয়ে বলো তো আমায়। আমরা
সবাই মিলেমিশে একসাথে যদি কাজ করি এবং একসাথে একে অপরকে সহযোগিতা করি, তাহলেই আমাদের পরিবেশ সুন্দর থাকবে এবং আমরা নিজেরাও সুন্দর থাকবো। এখন আসো আমরা কিভাবে এই সুন্দর রাখবো এবং সুন্দর থাকবো তা নিয়ে আলোচনা করি। পরিবেশ বলতে সাধারণত আমাদের চারিপাশকে ঘিরেই বোঝানো হয়ে থাকে। আর এই চারিপাশকে যদি আমরা সবসময় সুন্দর পরিপাটি রাখতে পারি, তাহলে আমরা নিজেরাও সুন্দর এবং পরিপাটি থাকতে পারবো। আমরা যদি কখনো কারোর সাথে ঝামেলা ঝগড়া করি, তাহলে আমাদের পরিবেশ দূষিত হয়ে যায়। এর জন্য কখনোই কারোর সাথে ঝগড়া করা যাবে না, তাহলে পরিবেশ দূষিত হয়ে যাবে। আমার কারণে অন্য একজন কষ্ট পাবে, আমার কারণে অন্য একজনের পরিবেশ নষ্ট হবে এবং আমারও পরিবেশ নষ্ট হবে। সমস্যা হবে, নম্র ভদ্রভাবে সমাধান করা হবে, কিন্তু কোনো গ্যাঞ্জাম ফ্যাসাদ করা যাবে না। তোমাদের আজকে আমি এই একটি শিক্ষাই দিলাম, তোমরা এটি সবসময় মাথায় রাখবে। আমি যেন আর কখনোই দেখি না বা শুনি না যে তোমরা একে অপরের সাথে ঝগড়া করেছো এবং কেউ কারো পিছিয়ে লেগেছো। তোমরা কি বুঝতে পেরেছো টুনি বন্ধু, বিড়াল ভাইয়া এবং সিংহ মামা? হ্যাঁ পণ্ডিত মশাই, আমি বুঝতে পেরেছি, আমি নিজের ভুল বুঝতে পেরেছি, আপনি ঠিকই বলেছেন। আরে বানর পণ্ডিত, তুমি তো আজকে একটি খুবই ভালো শিক্ষা দিলে, যেটি আমাদের জন্য উপকার হবে এবং আমাদের সামনে থাকা ছোট্ট বন্ধুদের জন্য অনেক উপকার হবে। কারণ আমরা কখনোই একে অপরের সাথে ঝগড়া করব না। ঝগড়া করলে পরিবেশ নষ্ট হয়, এটি সব সময় মাথায় রাখবে কিন্তু বন্ধুরা। আলিপুর গ্রামে বাস করত সমেত ব্যাপারী নামে এক মুদি দোকানি। গ্রামে এক নামেই তাকে সবাই ধনী ব্যক্তি নামেই চিনে থাকে। অল্প মূল্যে পণ্য কিনে তার চড়া দামে বিক্রি করত সমেত ব্যাপারী। গ্রামে একটাই দোকান থাকার কারণে লোকজন তার কাছে যেতেই বাধ্য ছিল। কিছুই করার ছিল না গরিব মানুষদের, চড়া দামেই তার কাছ থেকে পণ্য কিনতে হতো। বাবা, আমাকে 1 কেজি চাল দিবে? দিমু না কেন, টাকা দিলে অবশ্যই দিমু। 100 টাকা দাও, 1 কেজি চাল এখনই দিতাছি। কি বলো বাবা, 1 কেজি চালের দাম 100 টাকা? এত টাকা আমি কই থেকে দিমু? 1 কেজি চাল তো মাত্র 50 টাকা। আমি এই গ্রামে নতুন বাবা, আমি অনেক গরিব মানুষ, দাও না আমাকে 1 কেজি চাল 50 টাকায়। আরে না না, কি কও? তোমার মাথাটা তো ঠিক আছে নাকি? 1 কেজি চাইল আমি 50 টাকায় বিক্রি করলে আমার লাভ থাকবো নি? দূর হও তো এখান থেকে, আমার সামনে থেকে যাও তো। সমেত মিয়ার দোকানের পাশেই রহিম মিয়া নামে এক লোক ব্যবসা করত। সামান্য কিছু চাল ডাল ও চিড়ে নিয়ে সে বসতো। দিন আনি দিন খাই, তার জীবনে এমনই ছিল। সে প্রতিদিন অল্প কিছু চাল ডাল দূর থেকে কিনে আনতো এবং তা সামান্য কিছু লাভ রেখে বিক্রি করত। এভাবেই তার সংসার চলত। বাবা, আমারে 1 কেজি চাল দিবা? হ্যাঁ চাচি আম্মা, দেব না কেন, অবশ্যই দেব। তা কত করে কেজি রাখবানে বাবা আমার কাছে? আমার কাছে কিন্তু বেশি টাকা নেই বাবা। তোমার কাছে বেশি রাখবো না নে চাচিমা, তুমি চিন্তা করো না, তুমি মাত্র 40 টাকাই দিও, যেই দামে আমার কিনা দাম। কি বলছো বাবা? ওই দোকানদার যে আমার কাছে 100 টাকা চাইলো, আর তুমি মাত্র 40 টাকা রাখবে? হ্যাঁ চাচিমা, তোমার কাছ থেকে আমি না হয় একটু লাভ কমই রাখলাম। সবসময় যে বেশি লাভ রাখতে হবে এমন কোনো কথা নেই। মাঝে মাঝে অল্প কিছু লাভের মধ্যে অনেক স্বস্তি শান্তি খুঁজে পাওয়া যায়। তুমি আমার জন্য শুধু একটু দোয়া করবে, তাহলেই আমার হবে। মহান আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, আমি কেন মানুষকে ঠকিয়ে এত টাকা বেশি নেব বলো তো? আসসালামু আলাইকুম। রাইসা, তোমরা এখানে কি করছো? ওয়ালাইকুম আসসালাম। কি করছিস তুই, দেখতে পাচ্ছিস না?
আমি ওর সাথে কথা বলছি, তুই আমাদের মাঝে আসলি কেন? একটা ফকিন্নি কোথাকার। এভাবে বলতে নেই রাইসা, আমরা তো সবাই মানুষ, তাহলে কেন আমরা ভেদাভেদ করি বলো তো? সবাইকেই আমাদের মিলেমিশে থাকা উচিত। না, আমি ওর সাথে মিশবো না। ওর বাবা একটা গরিব, আমার বাবা কত ধনী লোক। এক নামে সবাই তাকে ধনী ব্যক্তি নামে চেনে, আর ও একটা ফকিন্নি। ওর সাথে আমি মিশবো না, তুমি মিশলে মিশো। থাকো রাইসা আর ইয়ামিন, আমি চলে যাচ্ছি। তুমি কিছু মনে করো না হুমায়রা, ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। না না, তুমি কেন ক্ষমা চাইবে? দোষ তো আমারই। আসলেই আমার বাবা তো গরিব, আমিও গরিব। মসজিদের ইমাম সাহেব এক বিকালে গ্রামের কিছু লোকদের নিয়ে কিছু হাদিস কুরআনের কথা বলছিলেন। এমন সময়ই সুমেদ ব্যাপারীও সেখানে হাজির হন। শোনো আল্লাহর বান্দারা, তোমরা সবসময় সৎ পথে থাকার চেষ্টা করবে, যাতে করে আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করেন। যে যেই পথেই রিজিকের সন্ধান করো না কেন, সবসময় যেন তা সৎ পথে হয়। মানুষকে ঠকিয়ে যেন তোমরা এক বিন্দু পরিমাণও লাভ না করো, এতে করে আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট থাকবেন। আর আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, তোমরা কখনোই তা অতিরিক্ত লাভ গ্রহণ করে হারামে পরিণত করবে না। এটা আমাদের মহান আল্লাহ তাআলা ও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যদি কেউ কখনো ভুলেও করে থাকো, অবশ্যই তা মহান আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ বড়ই ক্ষমাশীল। হায় আল্লাহ, এ আমি কি শুনছি? তুমি আমারে মাফ কইরা দাও। আমি কত বড় ভুলের ও পাপের মধ্যে ছিলাম। না জেনে বুঝে আমি কত মানুষকে ঠকিয়েছি। হায় আল্লাহ, আমি আর কোনোদিনও এমন পাপের কাজ করব না। মানুষকে ঠকিয়ে 1 টাকাও আমি ইনকাম করব না। আমাদের গ্রামের ওই রহিম মিয়ার মতো হালাল পথে আমি অল্প টাকা রোজগার করব। আল্লাহ, তুমি আমাকে মাফ করো। আজ 3 দিন হয়ে যাচ্ছে ঘরে কোনো খাবার নেই। সেই কোন রাতে ঝড়ের মধ্যে আমার ছেলেটা গেল মরে। আজ আমি বৃদ্ধ বয়সে, কি কষ্ট আমার। ছেলেটা আজ বেঁচে থাকলে এমন মানুষের দরজায় দরজায় ঘুরতে হতো না। বৃদ্ধ বয়স দেখে কেউ কাজও দিতে চায় না আমায়। বাহিরে বের হয়ে দেখি যদি কেউ কোনো খাবার দিয়ে সাহায্য করে আমায়। আসসালামু আলাইকুম রাইসা, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম হুমায়রা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি রাইসা। এখানে দাঁড়িয়ে কি করছো তুমি? তুমি তো জানোই হুমায়রা, আমার বাবা একজন মস্ত বড় ধনী ব্যবসায়ী। এক কাপড় বেশি দিন পরা আমার বাবা পছন্দ করেন না, তাই একটু মার্কেটে যাচ্ছি। তা তুমি কোথায় যাচ্ছ হুমায়রা? এই তো বিকাল বেলা একটু ঘুরতে বের হয়েছি মাত্র, এছাড়া কিছুই নয়। আর আমার বাবা আমাকে কিছু টাকা দিয়েছে, যদি আমার খেতে কিছু মনে চায় তাহলে খেতে বলেছে। বাচ্চারা, আমাকে কিছু খেতে দেবে তোমরা? আমি 3 দিন না খেয়ে আছি, আমাকে একটু কিছু খেতে দাও, তোমাদের জন্য অনেক দোয়া করব। আরে না না, যাও যাও তো, এসব তোমাদের ধান্দা, আমি বুঝি না। বুঝেছো হুমায়রা, এখন এগুলা এদের ব্যবসা হয়ে গিয়েছে। হতে পারে সে সত্যিই খুবই ক্ষুধার্ত। তুমি এক্ষুনি আল্লাহর কাছে ক্ষমা চাও, কারণ তাদের ব্যবসা হোক যাই হোক না কেন,
আমাদের তা দেখার বিষয় না। আল্লাহ বলেছেন, যদি কেউ বিপদে পড়ে তোমরা তাকে সাহায্য করো। তুমি সাহায্য না করতে পারলে করবে না, কিন্তু তাকে এভাবে বাজে গালমন্দ করতে পারো না, এটা খুবই খারাপ। এই সব টাকা নেওয়ার ধান্দা, তুমি কি বুঝছো না হুমায়রা? আর তোমার যদি দিতে মন চায় তুমিই দাও, আমি এগুলো দেব না বাবা, আমার টাকার দাম আছে। হ্যাঁ রাইসা, তুমি ঠিকই বলেছো, তোমার টাকার দাম আছে, কিন্তু আমার টাকার দাম নেই। তুমি রেস্টুরেন্টে গিয়ে হাজার হাজার টাকার বিল দিয়ে আসতে পারবে, শত শত টাকার টিপস দিয়ে আসতে পারবে, কিন্তু এই অসহায় মানুষটিকে তুমি 10-20টি টাকা দিয়ে সাহায্য করতে পারবে না। সত্যি তোমার টাকার দাম আছে। এই বৃদ্ধ বয়সী মানুষটি বিপদে না পড়লে হয়তো কখনোই কারো কাছে গিয়ে হাত পাতত না। মহান আল্লাহ তাআলা কখন কাকে কোন অবস্থায় দাঁড় করায় তা কেউই জানে না রাইসা। আমাদের উচিত সবসময় অসহায়দের পাশে দাঁড়ানো, মানবতার কাজ করা, তবে তা কখনোই মানুষকে দেখিয়ে নয়, অবশ্যই আল্লাহ সন্তুষ্টির জন্য। তুমি আমাকে মাফ করে দাও হুমায়রা, আজ তুমি আমার চোখ খুলে দিয়েছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। দাদিমা, তুমিও আমাকে মাফ করে দাও। এই নাও, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, তুমি এ দিয়ে কিছু খেয়ে নিও। তোমাকে অনেক অনেক ধন্যবাদ রাইসা, তুমি এত দ্রুত বোঝার জন্য। তোমাকে অনেক দিন ধরেই আমি এ নিয়ে কিছু বলবো ভাবছিলাম, তবে একটা সুযোগে বলা হয়েই গিয়েছে। যাক, তুমি যে তোমার নিজের ভুল বুঝতে পেরেছো, এই অনেক। আর দাদিমা, এই নাও, তোমাকে আমিও কিছু টাকা দিচ্ছি, তুমি এ দিয়ে কিছু খেয়ে নিও, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবে। অবশ্যই দোয়া করব বাবা, অবশ্যই দোয়া করব। তোমাদের ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। আল্লাহ তোমাদের ভালো করুন, আল্লাহ তোমাদের ভালো করুন। আরে আরে, কই গেলি রে, কই গেলি রে হতচ্ছাড়া? এখনো তুই জঙ্গলে যাচ্ছিস না? কাঠ কেটে আনবি কখন, আর বাজারে তা বিক্রি করতে যাবি কখন? হ্যাঁ, লাট সাহেব যেন কোন জায়গার? মা তো মরে গিয়ে বেঁচে গেছে, যত জ্বালা সব আমার। এই তো আসছি মা, পুকুর ঘাটে জামা কাপড় ধুতে দেরি হয়ে গেল, এক্ষুনি যাচ্ছি মা। আবার মুখে মুখে কথা বলা হচ্ছে, দিন দিন যেন সাহস বেড়েই চলছে। কথা না বাড়িয়ে কাঠ কেটে বিক্রি করে টাকা এনে আমায় উদ্ধার করতো। আর তোকে না নিষেধ করেছি আমাকে মা বলে ডাকবি না? আমাকে একমাত্র আমার ছেলেই মা বলে ডাকবে, তুই ডাকবি না। এমন করে বলো না মা, সেই ছোটবেলায় মা মারা গিয়েছে, তারপর থেকে তোমাকে পেয়েছি, তোমাকেই আমি মা বলে ডাকি, তুমিই আমার মা। হয়েছে হয়েছে, আর ন্যাকামি করতে হবে না, এখন দ্রুত যে আমাকে উদ্ধার কর। মা, বলছিলাম কি, কিছু খেতে দেবে? অনেক খিদে লেগেছে, সেই সকালবেলা উঠেছি, এখন পর্যন্ত কিচ্ছুটি খাইনি, কিছু থাকলে খেতে দাও মা। আরে না না, এখন কিসের খাবার? আগে জঙ্গল থেকে বাড়ি আয়, তারপর খেতে দেব। তাড়াতাড়ি যা, তোর বাবা বাড়ি আসার আগেই যেন আসা হয়, কোথাও গিয়ে আবার ঘাপটি মেরে বসে থাকা যেন না হয়। আর তোর বাবা যদি এসব জানতে পারে তাহলে কিন্তু তোর খবর আছে, বলে দিলাম। না না মা, আমি বাবাকে কিচ্ছু বলবো না, তুমি আমাকে কিছু বলো না মা, আমি বাবাকে কিচ্ছু বলবো না। আমি এখন যাই মা, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। ছোট থাকতেই মাকে হারিয়েছি, তারপর বাবা আমার জন্যই এই মাকে বিয়ে করলো, কিন্তু সে যে আমাকে একটু চোখে দেখতে পারে না। সে তার ছেলেকেই ভালোবাসে, কিন্তু আমাকে একটু ভালোবাসে না, খেতে দেয় না, আমার সাথে কত অত্যাচার করে। আমি আর সইতে পারছি না। আল্লাহ, তুমি আমাকে ধৈর্য দাও। ও ভাই, তুমি কোথায় যাচ্ছ ভাই? একটু এদিকে আসো না। কে যেন ডাকলো, মনে হলো না? এই যে ভাই, আমি এদিকে ভাই, একটু আসো না ভাই। আরে তুমি তো একটি গাছ, গাছ হয়ে তুমি কিভাবে কথা বলছো? আমি তোমাকে সব পরে বলছি, তুমি আগে আমায় একটু পানি খাওয়াতে পারো বন্ধু?
নিশ্চয়ই, কেন নয়। তুমি একটু অপেক্ষা করো বন্ধু, আমি এক্ষুনি আসছি তোমার জন্য পানি নিয়ে। এই তো এখানে একটি পুকুর আছে, এখান থেকে আমি দেখি আমার গাছ বন্ধুর জন্য একটু পানি নিয়ে যাই। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার নাম কি বন্ধু? আমার নাম বিনিয়ামিন। বন্ধু, আজকে আর কোনো কথা নয়, আমার এক্ষুনি যেতে হবে, আমার অনেক দেরি হয়ে গিয়েছে। ও, তুমি সেই বিনিয়ামিন। তোমাকে তো আমি চিনি, তোমার সব কথা আমি জানি। কি বলছো বন্ধু, তুমি আমার সব কথা কিভাবে জানো? প্রকৃতি বন্ধু, প্রকৃতি তোমার সব কষ্টের কথা জানে, আর আমিও তো প্রকৃতিরই একজন। আজকে পানির তৃষ্ণার কারণে তোমার সাথে আমার দেখা এবং কথা হয়ে গেল বন্ধু। তুমি আসলেই অনেক ভালো একজন মানুষ, কিন্তু তোমার সৎমা তোমাকে অনেক অত্যাচার করে, আমি তা জানি বন্ধু। তুমি কিচ্ছু চিন্তা করো না বন্ধু, মহান আল্লাহ তাআলা একদিন সব ঠিক করে দেবেন ইনশাআল্লাহ। তাই যেন হয় বন্ধু, তুমি আমার জন্য দোয়া করো। আমি আজ আসি, আবার দেখা হবে। সাপ তো আমাকে এক্ষুনি খেয়ে ফেলবে, কি হবে আমার এখন? কে বাঁচাবে আমাকে? আরে, ওই দূরে ইউসুফ দাঁড়িয়ে আছে না, ও কাঁদছে কেন? আরে আরে ইউসুফ, তুমি ভয় পেও না, আমি চলে এসেছি, চুপচাপ দাঁড়িয়ে থাকো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তুমি ছিলে বলে বেঁচে গেলাম ভাইয়া, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সবই আল্লাহ তাআলার ইচ্ছা ইউসুফ, তুমি ভয় পেও না, চলো এখন আমরা বাড়ি যাই। এতক্ষণে তোর আসার সময় হইল ইয়ামিন? এতক্ষণ কই ছিলি? আজকে তোর খবর আছে। দাঁড়াও মা, ভাইয়াকে কিছু বলো না। আজকে জানো, ভাইয়ার জন্য আমি বেঁচে গিয়েছি। একটা সাপ আমার দিকে তেড়ে আসছিল, এমন সময় ভাইয়ের সাথে দেখা। ভাইয়া সাপটাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে তাড়িয়ে দিয়েছেন। ভাইয়ের জন্যই আজকে আমি বেঁচে আছি। তুমি ভাইয়াকে আর কষ্ট দিও না মা। তুই আমাকে মাফ করে দে ইয়ামিন, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে। আমি বুঝতে পারিনি, আমি না বুঝে তোর উপর দিনের পর দিন অন্যায় করেছি। আজকে তোর জন্যই আমার ছেলেটা বেঁচে গিয়েছে। তোকে অনেক অনেক ধন্যবাদ। আজকের পর থেকে তোর আর জঙ্গলে যাওয়া লাগবে না, তুই আমাদের সাথেই থাকবি, আর তোকে আমি আর কখনো কষ্ট দিব না। হায় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। না না, এ কি বলছো মা? আমি কিছু মনে করিনি, আমি কষ্টও পাইনি। তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো, এই অনেক। সবই আল্লাহর ইচ্ছা, আলহামদুলিল্লাহ। গাছ বন্ধুর দোয়ার কারণেই হয়তো আজকে আমার সৎমা নিজের ভুল বুঝতে পেরেছে। আচ্ছা মা, আর কত দূর বাড়ি যেতে? এই তো বাবা, চলে এসেছি প্রায়। আচ্ছা মা, তুমি কি জানো আকবর চাচা এবার হজ করতে যাচ্ছে, আর হজ করলে নাকি অনেক নেকি পাওয়া যায় মা? তুমি কি জানো এই হজ সম্পর্কে? হ্যাঁ ইয়ামিন, হজ আমাদের পবিত্র ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এটা শুধু একটি ভ্রমণ নয়, এটি আল্লাহর উপর আত্মবিশ্বাস, একতা এবং ত্যাগের প্রদর্শন। তাহলে হজ কেন এত গুরুত্বপূর্ণ মা? হজ পালন করতে গেলে একজন মুসলিম আল্লাহর ঘর তাওয়াফ করেন। হজের মাধ্যমে একজন মুসলিমের সকল পাপ আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারেন।
সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। মা, তুমি কি জানো, আমি যদি হজ করি আমার জীবন পুরোপুরি বদলে যেতে পারে। আমি এক নতুন মানুষ হয়ে উঠব, তাই নয় কি মা? তুমি একদম সঠিক কথা বলেছো ইমরান। হজ এক নতুন জীবন শুরু করার মতো। তবে হজের মূল শিক্ষা হলো আমাদের আত্মাকে শুদ্ধ করা এবং আল্লাহর প্রতি আনুগত্য হওয়া। তাহলে হজের শিক্ষা কি মা? হজ আমাদের শিখায় সহানুভূতি, দয়ার অনুভূতি এবং পৃথিবী জুড়ে সকল মুসলমানদের একতা। তাছাড়া হজ করার মাধ্যমে আল্লাহর প্রতি আনুগত্য এবং তার কাছে দোয়া করা হয়ে থাকে। তাহলে মা, আমি বড় হয়ে হজ পালন করতে চাই। ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে আমরা একদিন সবাই হজ পালন করতে পারবো বাবা। হজ আমাদের ভালো কাজের জন্য এক নতুন শুরু, আর এটা আমাদের আত্মাকে শুদ্ধ করে তোলে। এখন যাই, চলো বাবা।